যদি আপনারা চক্র রেল ধরে আসেন তাহলে শোভাবাজার আহিরিটোলা প্ল্যাটফর্মে নামবেন। প্ল্যাটফর্ম থেকে নেমে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই আপনারা গঙ্গার ধার বরাবর যেতে থাকবেন, তাহলেই পেয়ে যাবেন আজকের গন্তব্য স্টেশন। মানে আমাদের গন্তব্য আজকে যে জায়গাটা সেটা হচ্ছে ভূতনাথ মন্দির। আর আহিরিটোলা ফেরিঘাট যেটা দেখে দিলাম, যদি আপনারা হাওড়া জেলা থেকে আসেন তাহলে নদী পার হয়ে তাহলে কিন্তু এটাই আপনাদের সবথেকে সহজলভ্য রাস্তা। আর এখানে ফেরিঘাট দিয়ে আসার পরে এখান থেকে তো সোজা চলে আসতে পারেন হাঁটতে হাঁটতে। দেখুন গঙ্গার ওপারেরটাও দেখিয়ে দিলাম। ওপারে যে সবথেকে যে উঁচু শিব মন্দির রয়েছে, শিবের মূর্তি, সেটাও দেখতে পাওয়া যাবে। এবার চলুন আস্তে আস্তে যাওয়া যাক আমাদের আজকের গন্তব্য ভূতনাথ মন্দির। শ্রাবণ মাসের জন্য এই জায়গাটা সবথেকে বিখ্যাত, কারণ শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো হয় সর্বত্রই এবং সব জায়গাতেই সেটা জানে সারা ভারতবর্ষে। তো এই জন্যই আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। একেবারে শ্রাবণ মাসের শুরু থেকেই এখানে যেটা হয় সেটা হচ্ছে শ্রাবণী মেলা। আর এই শ্রাবণী মেলাটা চলতে থাকে পুরো টানা 1 মাস। এখানে যেতে যেতে আপনারা দেখতে পেয়ে যাবেন রাস্তার দুধারে মেলার মতো যে দোকানগুলো রয়েছে সেইগুলো, এখানে সব কিছুই পেয়ে যাবেন আপনারা, পূজা সামগ্রী। আর আপনাদের যেতে যেতে যে জায়গাটা আমি নিয়ে যাচ্ছি সেই জায়গাতে কোনো রকম আপনাদের কোনো অসুবিধাই হবে না, এতটাই সোজা রাস্তা। আর দেখুন আমি একটু সকাল সকাল বেরিয়েছিলাম বলে একটু মেঘলা দিন ছিল। পুরোপুরি পুজোর সামগ্রী সব কিছু পেয়ে যাবেন, পুজোর জল থেকে ফুল থেকে শুরু করে সব কিছু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিৎ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আরও মন ভালো করে দেওয়ার জন্য একটা কলকাতার মধ্যেই যেটা সবথেকে বড় শিবলিঙ্গ যে জায়গাটা সেটা আমি দেখাবো আজকে আমার এই ভিডিওতে। আশা করছি আপনারা আমার এই ভিডিওর জন্য আশা অনেকটা করে বসে আছেন। তো সেই জন্যই কিন্তু আপনাদের আশাহত না করার জন্যই আমি এই সুন্দর জায়গাটা যখনই পেলাম সন্ধান তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর এখানে কিন্তু এই মন্দিরটা ভূতনাথ মন্দির দেখার পরও আমি আরও একটা মন্দির নিয়ে যাব, যেটা হচ্ছে মোটা মহাদেব মন্দির, এবং তার সাথে জড়িয়ে থাকা কিছু ইতিহাস সেটাও আমি বর্ণনা করে জানিয়ে দেবো আপনাদেরকে। কালীঘাট বা দক্ষিণেশ্বর মন্দিরের পাশে যেরকম দোকানের শাড়ি থাকে ডালা দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য, তেমনি এখানেও কিন্তু সারি সারি দোকান আছে। এখানে আপনারা জুতো খুলে রেখে পূজা যা সামগ্রী আছে আপনাদের সাধ্যমতো যেটা পছন্দ হবে সেটা নিয়ে সেই হিসাবে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর এখানে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 6টা থেকে 8টা, আর দুপুরবেলা এটা বন্ধ থাকে, আবার বিকেল 4টে থেকে এটা খোলে। তো এর সাথেই আমি যেটা জানতে পারলাম এটা হচ্ছে 300 বছরের পুরানো। আর এই যে আরতিটা শুরু হয় সেটা কিন্তু মঙ্গল আরতি, জ্বলন্ত চিতার ভস্য দিয়ে বাবার ভস্য আরতিটা স্টার্ট হয়। মন্দিরের বাইরে থেকে আরতি হয় কারণ আগুনটা নিয়ে ভিতরে যাওয়া মানা আছে, সেই হিসাবে আগুনটা নিয়ে আরতিটা বাইরে থেকেই করা হয়। আর এই আরতির জন্য যে ধনুচিটা রয়েছে সেটা কিন্তু আপনারা যে দোকান থেকে ডালা নিয়ে পুজো দেবেন সেখান থেকেই নিতে পারবেন। সেটা আরতিটা হয়ে গেলে সেটা আবার ওই দোকানে ফেরত দিয়ে দেবেন। কথিত আছে বারাণসীর অঘরী সাধুর হাত ধরে হুগলি নদীর তীরে নিমতলা শ্মশানে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিবলিঙ্গ। মন্দিরের ভিত প্রতিষ্ঠানে মল্লিক সম্প্রদায় ছিলেন, যারা ছিলেন ডোম সম্প্রদায়ভুক্ত। 1933 সাল পর্যন্ত তারাই এটা দেখাশোনা করত। তারপরে 1934 সালে হিন্দু সরকার সমিতি এই দায়িত্বভারটা নিয়ে নেন মন্দিরের। বাইরের চাকচিক্য বা বাইরের মন্দিরের যেরকম গতানুগতিক চেহারা হয় সেই তুলনায় কিন্তু এই মন্দিরের বাইরের দেওয়ালটা বা বাইরের অবস্থানটা একেবারেই কেউ দেখে বুঝতে পারবে না, এরকমই। চলুন আমরা মন্দিরের ভিতরে গেছি। এবার মন্দিরের ভিতরে যাওয়ার পরে সবথেকে যেটা আমাদের চোখে লেগেছে, দেওয়ালে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিশাল বড় বড় সব দেবদেবীর ছবি আছে। আর এখানে সবথেকে বড় যে জায়গাটা সেটাকে এখান দিয়ে ক্রস করে যাওয়া হয় যাতে ভিড়টা কম হয়। জ্বলন্ত চিতার ছাই দিয়েই কিন্তু শুরু হয় বাবার আরতি। কথায় আছে মৃত ব্যক্তির দেহকে বাবার জল পান করালে স্বর্গপ্রাপ্তি হবে, যা যমও নাকি বাধা দিতে পারবে না। প্রত্যেক মন্দিরের মতোই নিষেধাজ্ঞা ছিল ভিডিও করা, তাই কিছু স্টিল ছবি রেখে দিলাম। মন্দিরে ঢোকার সময় জানলা দিয়ে আমরা বাইরের দিকে যে জায়গাটা দেখেছিলাম সেই জায়গাটাই হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। আর এটা কিন্তু একেবারে এই মন্দিরের পাশেই, মানে একেবারে লাগোয়া। এই জায়গাটাও বেশ সুন্দর, বেশ মনোরম। এখানেই
আপনারা দেখতে পেয়ে যাবেন হাওড়া ব্রিজ, তার সাথেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বাঁদিকে ধোঁয়া উঠছে, এটা হচ্ছে নিমতলা শ্মশান। মানে মন্দির আর শ্মশান একেবারেই পাশাপাশি। আর কথাটা তো এবার কতটা সত্যি সেটাই বুঝতে পারছেন যে এই চিতার ভস্য দিয়েই হয় বাবার ভস্য আরতি। ভূতনাথ মন্দির দেখার পরেই একদম হাঁটা পথ দিয়ে যাকে জিজ্ঞাসা করবেন না পথচারী হিসাবে যে কেউ আপনাকে জানিয়ে দেবে সবাই এই যে মন্দিরটা সেটা হচ্ছে মোটা মহাদেব মন্দির। আর এই মহাদেব মন্দিরের কত বছর পুরানো সেটা আপনারা নিশ্চয়ই এই দেওয়াল আর বটগাছের ঝুড়িগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তো এখানে এলে আপনাদের একটা জিনিস সবথেকে বিশাল ব্যাপার, আমার সবথেকে যেটা অবাক করা লাগলো যে এই শিবলিঙ্গের উপরে যদি আপনারা জল ঢালতে চান তাহলে সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরে উঠে তবে জল দিতে পারবেন। মানে এতটাই উঁচু। ভারতবর্ষে এরকম উঁচু শিবলিঙ্গ হট করে কিন্তু কোনো জায়গা নেই, যেটা কলকাতার মধ্যে রয়েছে এখনও পর্যন্ত বিরাজমান। আর সবথেকে বড় কথা যেটা কথিত আছে যে এই শিব মন্দির থেকে প্রত্যেক দিন শিবলিঙ্গ নাকি গঙ্গায় নিজে থেকেই চলে যেত। তো সেই জন্য এটাকে আবার নিয়ে আসার জন্য পুনরায় চেন দিয়ে বেঁধে রাখা হয় যাতে না গঙ্গাতে চলে যায়। তো সেই জন্য, আর এটা এতটা উঁচু আর এত মোটা, যার জন্য এটাকে অনেকেই লোকমুখে প্রচারিত আছে মোটা মহাদেব নামে। খুব দারুণ, পরিষ্কার সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। একবার চলে আসুন। শ্রাবণ মাসের সোমবার দিকে সবথেকে বেশি ভিড় হয়, যদি পারেন ওই দিনকে আসবেন আপনাদের মনের বিশ্বাসের জন্য। আর যদি না পারেন তাহলে অবশ্যই অন্য কোনো দিনে চলে আসুন। আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি এই ভিডিওটা প্রথম দেখে দেখেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশানটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য। আশা করব আপনাদেরকে আরও নিত্য নতুন তথ্য, নিত্য নতুন জায়গার সন্ধান দিতে পারবো। কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন আমাকে কেমন লাগলো ভিডিওটা। হর হর মহাদেব।